সেনা কল্যাণ ভবনের 21 তলায় উপরের দিকে ধোঁয়া বের হচ্ছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আমাদের 4টা ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এখানে আমাদের পানিবাহী গাড়ি ছিল একটা, সেকেন্ড কল ছিল টানা গাড়ি একটা, টিটিএল একটা গাড়ি ছিল। যেহেতু এটা হাইরাইজ ভবন, তার জন্য আমরা একটা টিটিএল গাড়ি নিয়ে আসছিলাম, একটা বিশেষ পানিবাহী গাড়ি নিয়ে আসছিলাম। আমরা ঘটনাস্থলে যানজট কম থাকার কারণে আমরা 11 মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছি। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিচতলা পর্যন্ত প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়ে গেছে। এই ধোঁয়া দেখে আমরা সাথে সাথে আমাদের ফায়ার ফাইটাররা আমাদের যে স্পেশাল ইকুইপমেন্ট ব্রিদিং অ্যাপারেটার্স, এই ব্রিদিং অ্যাপারেটার্স পরে আমরা কোন ফ্লোরে আগুনটা আছে খোঁজার জন্য আমরা বের হই। এবং আবারও আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত দক্ষতার সাথে প্রতি তালা চেক করতে করতে আপনার 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটা কর্পোরেট অফিসে গিয়ে আগুনটা আমরা পাই। সিলিংয়ের উপরে বৈদ্যুতিক তারের ভিতরে আগুনটা ছিল। এখান থেকে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। আর এই ধোঁয়াটা আস্তে আস্তে প্রত্যেকটা ফ্লোরের যে সিঁড়ি আছে অথবা লিফটের যে বয়েড স্পেস আছে সেদিকে বের হইয়া চলে আসে, যার কারণে আগুনটা আমাদেরকে নির্বাপন করতে একটু ব্যাক হয়। এই ধোঁয়ার ভিতরে আমরা খুঁজে খুঁজে বের করি আগুনটা কোথায় অবস্থানটা। তো তাদের যে হাইডেন লাইন ছিল এবং আমাদের ফায়ার সার্ভিসের যে পাম্পের যে লাইন ছিল আমাদের পানিবাহী গাড়ি থেকে এবং টিটিএল গাড়ি থেকে, এই গাড়ির মাধ্যমে আগুনটা আমরা সম্পূর্ণভাবে প্রায় 40 মিনিটের ভিতরেই আমরা আগুনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসি। না, আহত একজন ছিল, ধোঁয়ায় আপনার ওদের সিকিউরিটি একজন আহত হয়েছে, সে ধোঁয়ায় আহত হয়েছিল। আমরা আমাদের গাড়ি দ্বারা তাকে হাসপাতালে প্রেরণ করি। এই আগুনটা আসলে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো গিয়া আমরা খুব অল্প সময়ের ভিতরেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে নিয়ে আসছি। তার প্রধান কারণ ছিল এখানে সিকিউরিটির ব্যবস্থা ছিল খুবই ভালো। বাংলাদেশ সেনাবাহিনী থেকে যারা সেনাবাহিনীর লোকজন আসছিল সাথে সাথে তারা সিকিউরিটি দিছে, পুলিশ ছিল, র্যাব ছিল এবং সেনা কল্যাণ সংস্থা যারা সিকিউরিটি গার্ড ছিল তারা আর বাইরে কোনো লোকজনকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই। সেই কারণে আমরা কোন দিকে ডেলিভারিজটা আমরা নিয়ে যাব সেই জন্য আমরা কোনো বাধাগ্রস্ত হই নাই। আমরা স্বাধীনভাবে আমরা ডেলিভারিজ নিয়ে উপরে আমরা খুঁজতে গেছি যে আগুনটা কোথায় আছে এবং খুব অল্প সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণের কারণে এই বিল্ডিংয়ের অধিকাংশ ফ্লোরগুলো একটা ফ্লোর ছাড়া সবগুলো ফ্লোর আমরা বাঁচাতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। পাশে ছিল আমাদের বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকেও আগুন যদি বড় হয়ে যেত আগুন ছড়ানোর সম্ভাবনা ছিল। আশেপাশে বড় বড় বিল্ডিং ছিল, ছড়ানোর সম্ভাবনা ছিল। যথাসময়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আর এই আগুনটা বড় হয় নাই। এটা আমরা আসলে প্রত্যেকটা আগুনেই আমরা একটা প্রাথমিকভাবে বলি যে আগুনের কারণটা কি হতে পারে। যেহেতু আমরা বৈদ্যুতিক লাইনে আগুনটা পাইছি সেই কারণে আমরা বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লাগতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা আমাদের ফায়ার সার্ভিস পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে জানা যাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি এবং উদ্ধার সম্পর্কে। অবশ্যই প্রত্যেকটা অগ্নিকাণ্ডের প্রতিবেদন আমরা রেডি করি। এইখানে আমাদের 8 তলায় হয়তো বা একসময় আগুন লাগছিল, সেখানেও আমরা একটা কমিটি হয়েছিল এবং সেই রিপোর্ট প্রদান করছিল। না, তেমন নথিপত্রগুলো ক্ষতিগ্রস্ত হয় না, সিলিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা কর্পোরেট অফিস ছিল, তেমন বেশি ক্ষতিগ্রস্ত হয় না। ফ্লোরের একটা সাইডে শুধুমাত্র আগুনটা ছড়াইছে, আর বেশি আগুনটা ছড়াইতে পারে নাই। আমরা কখনোই বলতে পারবো না যে বৈদ্যুতিক লাইনটার কোনো ত্রুটি ছিল বা কী ছিল। এটা আসলে একজন ইঞ্জিনিয়ার, বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার যারা আছেন তারাই কিন্তু বলতে পারবেন যে তার কোয়ালিটিটা ভালো ছিল কি না। এটা এখনও হয় নাই। এটা আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে একটা কমিটি গঠন করবেন এবং স্যাররা যত সদস্য কমিটি গঠন করবেন তা আমাদের কন্ট্রোল রুম থেকে আপনারা জানতে পারবেন। তাদের সাথে আলোচনা হয় নাই, তারাও ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলতে পারবে না। তারা উপরে গেছে, তাদেরকে আমরা ফ্লোর বুঝিয়ে দিয়েছি। আমাদের আমরা যারা কর্মকর্তা ছিলাম তাদের 4 জন লোক গেছিল উপরে, আমরা তাদেরকে বুঝিয়ে দিছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তারাই বলতে পারবে, সেই জিনিসটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই আমরা আগুন নির্বাপনও এখনও আমাদের চলমান আছে, অর্থাৎ কিছু ধোঁয়া রয়ে গেছে গিয়া। আমাদের একটা টিম কাজ করতেছে। ধোঁয়া সম্পূর্ণ বের হওয়ার পর আমাদের টিমটা উইথড্র করব। ইতিমধ্যে আগুনটা আমরা নির্বাপন অর্থাৎ ফায়ার আউট আমরা দিয়েছি। টিমটা তারা পরবর্তীতে এই সম্পূর্ণ ধোঁয়াটা বের হওয়ার পরে, যেহেতু এখন পর্যবেক্ষণে আছে, তারা বের হয়ে চলে আসবে।